আমরা খুব স্পষ্টভাবে বলেছি, এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, এই লড়াই কোনো দলের পক্ষে, কোনো সরকারের পক্ষে এককভাবে করা সম্ভব নয়। এই লড়াই, এই বিনির্মাণ, এই নতুন বাংলাদেশ তখনই সম্ভব যদি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ থাকে। গণতন্ত্র কখনোই সম্ভব না যদি শক্তিশালী বিরোধী দল, বিরোধী মত না থাকে। বিগত 16 বছরে বিরোধী মত, বিরোধী দল বলে কোনো কিছু বাংলাদেশে ছিল না। দমন পীড়নের মাধ্যমে বিরোধী মতকে নিষ্পেষিত করা হয়েছে, নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই রাজশাহী অঞ্চলে যারা বিএনপি করেন, যারা জামাত করেন, তারা নিজেদের জীবন দিয়ে সে অভিজ্ঞতা করেছেন কতটা দুঃসহ জীবনের মধ্য দিয়ে আপনাদের ছিল। আমরা আশা করব যে ভবিষ্যতে এই সরকারের আমলে সে ধরনের দমন পীড়ন, বিরোধী মতকে করা হবে না, বরং সমালোচনাকে সাধুবাদ জানানো হবে। 12ই মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া রাষ্ট্রপতি বক্তব্য দিবে, ভাষণ দিবে। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোন ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে। সেই হ্যাঁ এর পক্ষে, সংস্কারের পক্ষকে বাস্তবায়ন করার জন্য, সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি। জাতীয় সংসদে আমরা যাচ্ছি। কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই হিসাব নেওয়ার জন্য, কবে সরকার দল শপথ গ্রহণ করবে সেটা শোনার জন্য, কোনো ফ্যাসিবাদের দোসরদের বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ সংসদে যাচ্ছি না। আপনারাও নজর রাখবেন। আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে, হ্যাঁ বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন না? আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। ফলে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের সেই লড়াই চলমান থাকবে।